দেশকে ভবিষ্যতে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে সমন্বিত এভিয়েশন মহাপরিকল্পনা সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। রোববার ২১ জুন রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক আয়োজিত সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, বিমান পরিবহন এখন শুধু যাত্রী ও পণ্য পরিবহনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই দেশের বিমান খাত আগামী ২০ থেকে ৩০ বছরে কোথায় পৌঁছাবে সেই রূপরেখা এই মহাপরিকল্পনায় প্রতিফলিত হতে হবে। অনুষ্ঠানের প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ৪টি অভ্যন্তরীণ বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।